আজকে যারা মাকুড়া শেকুড়া মিলে যে আন্দোলনটা করেছে আমরা সকলে দেখতে পাচ্ছি, ওনারা 100%-এর মধ্যে 8 থেকে 10% মানে স্টুডেন্টরা ছিল। তার মধ্যেও তাদের বক্তব্য, আমরা কিছু বলছি না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের বক্তব্য যে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাড়িয়ে দিয়ে আমাদের প্রোগ্রামটা হাইজ্যাক করে নিয়ে দেশবিরোধী কার্যকলাপটা করেছে এসএফআই। তার সাথে সাথে আরও যা বিরোধীরা যারা রয়েছে, বাঁকুড়া শেকুড়া, পাকিস্তানের লোকজন ফান্ডিং করেছে, বাংলাদেশ লোকজন ফান্ডিং করেছে, তারা যারা টেররিস্ট যারা ছড়িয়ে রেখেছে, যারা এগুলো করেছে, পুলিশের ওপর অত্যাচার করেছে, সাধারণ মানুষের ওপর, আপনাদের ওপর, মিডিয়ার ওপর অত্যাচার করেছে, আপনারা সকলে দেখতে পেরেছেন। যেই হবে তারা পশ্চিম বলেছে যে ভারত তেরা টুকরা হোগা, ভারতে থেকে দেশবিরোধী কার্যকলাপ করেছে। আজকে পতাকা নিয়েও বেরিয়েছে, মোল্লাদের ঝান্ডা নিয়েও বেরিয়েছে। আজকে যারা এসছিল তাদেরকে বোরখা পরতে হয়েছে কেন? যারা দাঙ্গা করেছে মুখ লুকিয়ে ছিল কেন? মুখ লুকিয়ে কেন প্রতিবাদ করতে হয়েছে? মুখ দেখিয়ে প্রতিবাদ করুক। আজকে যারা সেলিব্রিটি রয়েছে, শিলেখা মিত্র, নাম নিয়ে বলছি আমি, শিলেখা মিত্র, উনি একটা সেলিব্রিটি হয়ে কি করে এরকমভাবে দেশের প্রধানমন্ত্রী এরকম ছবি, কটাক্ষ ছবি, এরকম মানে বলতে মুখে বাজছে। আজকে আপনার আমার সকলের প্রধানমন্ত্রী, তাকে অপমান করা মানে আমাদের সকলকে অপমান করা। এটা জাতীয়তাবাদ মিছিল। যারা দেশের জন্য, যারা সমাজের জন্য, যারা ভারত মায়ের জন্য, যারা তেরঙ্গার জন্য হেঁটেছে রাস্তায়, তাদের মিছিল এটা। জেহাদিদের বিরুদ্ধে, জেহাদের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গকে অস্থির করার বিরুদ্ধে, ভারতকে অস্থির করার বিরুদ্ধে আমাদের এই আজকে রাজপথে হাঁটা ছিল। আমরা জানি বিগত 15 বছর একটা দল বিরোধী পক্ষে ছিল, কিন্তু কোনো দিন কোনো সাংবাদিকের গায়ে হাত তোলেনি। এটা সিপিএম, কংগ্রেস, ওই বালিশ চাটা এবং চটি চাটা, তারা সম্মিলিত হয়ে জেহাদি শক্তিদের নিয়ে, শুক্রবারদের নিয়ে, যারা শুক্রবারে জমায়েত করেন তাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গকে অস্থির করার জন্য তারা পুলিশকে, রাজ্যের সম্পত্তিকে এবং সাংবাদিকদের উপরে নিগ্রহ করেছে। এটা তো আসলা নোংরা জায়গায় হয়। এখন আসলা যখন হয়েছে তখন আমাদের মতো জাতীয়তাবাদীদের কাজ যে আমরা একে হিট দিয়ে এইভাবে করে সাটিয়ে রেখে দেবো, তোরা এক কোণায় দাঁড়িয়ে থাক, এর থেকে বাইরে আর যেতে দেবো না। উনি ওই জিনিসটা খুব পছন্দ করেন, ওনার মনে হয় ওই জিনিসটা খুবই পছন্দের জিনিস। ইনি এত বছর ধরে ওইটাই করে এসছেন, তাই উনি ওই জিনিসটা নিয়ে বাইরে বেরিয়েছিলেন, যেটা আমরা মুখে বলতে পারি না, কিন্তু উনি ওটা করে দেখিয়েছেন। একজন এমনি সাংসদ ছিলেন যে ভোলে বাবাকে পড়িয়েছিলেন, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এ শ্রীলেখা না কোন লেখা, হয়তো উনি রাতের পর খুব অনেক কিছু নিয়েছেন, যাতে সকালবেলা ওনার ঘুম ভাঙতে পারেনি, ওর জন্য উনি দেখতে পারেননি, এই কথাটা এখন বলছেন। কিন্তু উনি ওই জিনিসটা খুবই পছন্দ করেন, জানি না কতজনের পছন্দ করেছেন। আরে সানগ্লাস পরেছিল, চশমা পরেছিল, রাস্তায় হাঁটতে তো পারছিল, সামনের 4টে লোককে তো দেখতে পারছিল, কিন্তু ওই পছন্দের জিনিস তো উনি না করতে পারেননি। ওটা ওনার খুবই পছন্দের জিনিস।